আচ্ছা, আমরা এবার আমাদের বাড়ি থেকে সল্টলেকের বাড়ি থেকে সেখান থেকে কিন্তু আমরা ডাইরেক্ট তারাপীঠ যাইনি। তারাপীঠ না গিয়ে আমরা শান্তিনিকেতনে যে আমাদের বাড়ি আছে ওখানে আমরা এসেছিলাম, মানে রয়েছি। এবার আমরা ওই শান্তিনিকেতনের বাড়ি থেকে আমরা এবার সোজা যাব তারাপীঠে। আচ্ছা, আমরা আমাদের গাড়ি নিয়ে এসেছি, কিন্তু শান্তিনিকেতনের বাড়ির থেকে আমরা যাব হচ্ছে ওই চণ্ডী বলে যে একটা ছেলে আছে যার মারুতি ভ্যান আছে, ওই সেই মারুতি ভ্যানে করেই আমরা যাব। আচ্ছা, আমাদের কুট্টুসও দেখো চলে এসছে এখানে, আমাদের বিড়ালটা কুট্টুস। ও এখানে খাচ্ছে, এখানেই থাকছে, খুব আনন্দে আছে। এই যে দেখো, ও কিন্তু এত দূরে এসছে, কোনো রকম কিছু ডিস্টার্ব করেনি, সুন্দর এসছে, এখন খাচ্ছে। 1 hour later. যা, এবার আমরা ওই চণ্ডীর মারুতি ভ্যান আছে, সে ভ্যানে করে আমরা তারাপীঠ যাচ্ছি আর কি। সকালবেলায় রওনা দিলাম, কারণ আমাদের সকালে এই জন্যই যেতে হচ্ছে, আমরা ওখানে গিয়ে মার পুজো দেব, তারপর আবার বাড়ি ফিরবো। তো সোনার বাংলায় যাব, একটু ইচ্ছা আছে, হোটেল সোনার বাংলায়। আর এই যে তোমাদের কাছে বলে রাখি, এই যে চণ্ডী, এ কিন্তু মানে অনেক রাত থাকতেই চলে এসছে, কারণ এটা কিন্তু অনেকটা ডিস্টেন্স, শান্তিনিকেতন থেকে তারাপীঠটার ডিস্টেন্সটা কিন্তু অনেকটাই। যাচ্ছি সকালবেলায়। ওরা তো শর্টকাটে অনেক রাস্তা চেনে, সুতরাং ওরা তো তারাপীঠে, ওদের বাড়ি তারাপীঠ, কিন্তু ওরা এইদিকে আসে আর কি, এই শান্তিনিকেতনে প্যাসেঞ্জার নিয়ে ভাড়া ঘাটে। রাস্তাঘাট কিন্তু বেশ ভালো, আর সকালবেলা খুব সুন্দর লাগছে। আমাদের কিন্তু আমাদের যে পণ্ডিত আছে, সে পণ্ডিতকে বলা আছে যে আমরা এরকম সকালবেলা যাব। তা ও বলেই দিয়েছিল যে 9টা সাড়ে 9টার মধ্যে গেলে ভালো মতো পুজো দিতে পারবো। পুজো আমরা কোনোবারই খারাপভাবে দিইনি, প্রত্যেকবার মানে আমরা খুব ভালো করে পুজো দিই। রাস্তাঘাট পুরো ফাঁকা, কারণ আমরা অনেক সকালবেলায় বেরিয়েছি। আমরা কিন্তু মানে কোনো কিছু চা কফি কিছু খেয়েই বেরোইনি, কারণ আমরা মার যে পুজো দিই আমরা কিছু না খেয়েই যাই, আর আমরা সকালবেলা পুজো দিই। অনেকে আছে যারা রাত্রিবেলা গিয়ে মন্দিরে পুজো দেয়, তো আমরা এখন পর্যন্ত সেটা করিনি বা পুজো দেইনি আমরা রাত্রিবেলা, সুতরাং আমরা তো সকালে কিছু না খেয়েই পুজোটা দিই। আমাদের তারাপীঠ যাত্রা মানে যাচ্ছি আমরা তারাপীঠে। আমাদের ড্রাইভার হচ্ছে চণ্ডী। আমরা তো আটলা দিয়েই যাব, বামদেবের বাড়ির ওখান থেকে দুদিকে চাষের জমি, চাষ খেয়ে তার মাঝখান দিয়ে আমরা গাড়ি নিয়ে যাচ্ছি মায়ের কাছে পুজো দিতে। আমরা এই প্রথমবারই শান্তিনিকেতনে একদিন থেকে তারপরে তারাপীঠ যাচ্ছি, তা না হলে আমরা আগে মানে তোমার ডাইরেক্ট তারাপীঠ যাই,
তারাপীঠ গিয়ে সোনার বাংলায় উঠি, উঠে পরের দিন পুজো দিই, তারপরের দিন হয়তো থাকলে থাকি বা তারপরে আমরা চলে আসি আবার আমাদের বাড়িতে। Our heart again, লোদেশু চর চলে যাই এক নতুন পথু, ইতিহাস বলবে সংস্কৃত শোন, করকো হাজারে হয়ে যায় মেঘ মন, বেবি খোয়ালে যাস সাথী আরো সমতা সব মেরিয়ে জীবন যেন আনন্দের গান, ফলের পাখে হারিয়ে যায় দিগন্ত ছুতে স্বপ্ন। ওই দেখো একটা মালগাড়ি যাচ্ছে। আমরা এখনো আটলার কাছে আসিনি। আটলার থেকে তো তারাপীঠ বেশি দূর না। সকালে পরিবেশটা একটু অন্যরকম। তারাপীঠের এখন তো আটলার দিকেও মানে বেশ কিছু হোটেল হয়েছে। এখানে একটা স্টেশন গেল। পাশে আমাদের রেল লাইন, আর তার পাশ দিয়ে আমরা চলেছি। মার কাছে পুজো দিতে যাব, সময় আর শেষ হচ্ছে না। কখন গিয়ে পৌঁছাবো মার কাছে? এইটা হলো তোমার ওই যে অস্থায়ীভাবে একটা রাস্তা আছে, যেখান দিয়ে ওই মাটি ফেলে বানিয়েছে। 10 টাকা করে পার হতে লাগে। A few minutes later. তো আমরা সেই রাস্তাটা পার হয়ে গেলাম। আমরা অনেক কাছাকাছি চলে এসেছি। দেখো বাঁ দিক দিয়ে ট্রেন যাচ্ছে। Bara pokhe bakave ondakar he alu janabe gotur dale puti pula gae tiji danjano shobnder kuri hon bedikho jash shothiode চন্ডী খুব ভালো গাড়ি চালায়, আর ওরা তো চালাবেই, কারণ ওরা
মানে ওদের গাড়ি নিয়ে গাড়ি নিয়ে ভাড়া খাটে বিভিন্ন জায়গায় যায়। ধর্মস্থানে যেরকম তোমার যেই মানে জায়গাগুলো ঘোরার আছে ওরাই সেগুলো নিয়ে যায় স্পটগুলোতে। আর আমরা তো জানো, আমরা তারাপীঠে গিয়ে প্রথমে সোনার বাংলায় গিয়ে গাড়িটা রেখে তারপরে এই লোকাল যে ছেলে আছে যেমন চণ্ডী, এদের গাড়ি করেই আমরা বাদবাকি যে স্পটগুলো আছে বা মন্দিরগুলো আছে সেই জায়গাগুলো আমরা ওদেরকে নিয়ে ঘুরতে যাই। মারুতি ভ্যান তো জানো, মারুতি ভ্যান তো এসি নেই, কিন্তু হাওয়া বেশ ভালোই লাগে। এই রাস্তা দিয়ে যেতে যেতে দেখবে যে অনেকেই রাস্তার উপরে বা সাইডে তোমার ধানগুলো মানে পিছিয়ে রাখে, তার উপর দিয়ে গাড়ি যায়, মানে ধান শুকাতে দেয় আর কি। এটা সবসময় প্রায় দেখা যায়। এই যে বামদেবের বাড়ি চলে এসছে, আমরা পারও করে গেলাম আটলা, আর বেশি দূর নেই তারাপীঠ, প্রায় কাছাকাছি চলে এসেছি তারাপীঠে। হোটেলও শুরু হয়ে গেছে, তারাপীঠের সব হোটেল। এই যে সবচেয়ে বড় শিব মন্দির এখানে, তার পাশেই হচ্ছে হোটেল সোনার বাংলা। আচ্ছা, এই দেখো সোনার বাংলা পাশ দিয়ে আমরা এখন যাচ্ছি, মন্দির খুব কাছে। এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। এবার মাকে মানে মার কাছে পুজো দিয়ে তারপরে আবার ফিরে আসছি নতুন একটা ভিডিওতে।